বাংলাদেশের ট্যালেন্টের অভাব নাই, কিন্তু সেই ট্যালেন্ট আসলে জেনুইন পারফরমেন্সে রূপান্তরিত হয় খুব কম। আর যদি পারফরমেন্সে রূপান্তরিত হয়ও, কনসিস্টেন্সি খুঁজে পাওয়া যায় না। সেটা বয়স ভিত্তিক পর্যায়ে হোক কিংবা জাতীয় দল হোক, ধারাবাহিকতার অভাব, পারফরমেন্সের ধারাবাহিকতার অভাব আমরা লক্ষ্য করি ক্রিকেটারদের ভেতরে। কিন্তু সেই জায়গাটাতে ব্যতিক্রম মনে হচ্ছে জাওয়াদ আবরারকে, বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের ওপেনিং ব্যাটার, এবং তিনি জিম্বাবুয়ের বিপক্ষে 82 রানের একটা চমৎকার ইনিংস খেলেছেন। আমরা যদি তার সবশেষ 5টা ম্যাচের দিকে তাকাই, চারটা 50 তিনি করেছেন। এবং আমরা যদি তার সবশেষ 11টা ম্যাচের দিকে তাকাই, সেখানে 4টা 50-র পাশাপাশি দুইটা সেঞ্চুরিও আসলে রয়েছে। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে 82 রানের ম্যাচ উইনিং নক খেলেছেন। এছাড়া সাউথ আফ্রিকা আন্ডার-19 টিমের বিপক্ষে 68, 57, 70 রানের ইনিংস খেলেছেন। এছাড়া শ্রীলঙ্কা আন্ডার-19 টিমের বিপক্ষে সেঞ্চুরি করেছেন, একটা 113 রানের, আরো একটা সেঞ্চুরি তার আসলে রয়েছে। এবং সবগুলো ইনিংস আসলে বিদেশের মাটিতে, অর্থাৎ আমাদের বয়স ভিত্তিক পর্যায়ের একজন ক্রিকেটার বিদেশের মাটিতে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। এটা ভয়ঙ্কর রকম আশা জাগানিয়া একটা ব্যাপার বাংলাদেশ দলের জন্য। কারণ আমাদের ক্রিকেটাররা দেখা যায় যে আমাদের কন্ডিশনে খুব ভালো ক্রিকেট খেললেও যখনই একটা ভিন্ন কন্ডিশনে সে গিয়ে পড়ে, তখন কিন্তু দেখা যায় যে সেভাবে আসলে পারফর্ম করতে পারছে না। কিন্তু সেই জায়গাটাতে জাওয়াদ আবরার সত্যিকার অর্থে ব্যতিক্রম। একটা ট্রাই নেশন সিরিজ এই মুহূর্তে খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল জিম্বাবুয়ে আন্ডার-19 এবং সাউথ আফ্রিকা আন্ডার-19 এর বিপক্ষে। এবং সেখানে জিম্বাবুয়ে আন্ডার-19 টিমকে এই ম্যাচে 91 রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। প্রথমে ব্যাট করে 274 করেছে 8 উইকেটে বাংলাদেশ আন্ডার-19 টিম। জাওয়াদ আবরার 63 বলে 82 করেছেন, 12টা 4, একটা 6-এ 56 রানের একটা ইনিংস খেলেছেন। এই ক্ষেত্রে মোহাম্মদ আবদুল্লাহ 65 বলে 56 রান করেছেন এবং পরবর্তী সময়ে 183 রানে অল আউট হয়ে গেছে জিম্বাবুয়ে আন্ডার-19 টিম। 3টা উইকেট নিয়েছেন সামিউন বাশির, এবং সামিউন বাশির আগের ম্যাচে ব্যাটিংয়ে ভালো পারফর্ম করেছেন, যার কারণে বাংলাদেশে 1 উইকেটে হারিয়েছিল সাউথ আফ্রিকাকে। এই ম্যাচে তিনি বোলিংয়ে 3টা উইকেট নিলেন। সো প্লেন্টি অফ ট্যালেন্টস বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলেও কিন্তু বেশ ভালো ট্যালেন্ট রয়েছে, সেটা আমরা আসলে লক্ষ্য করছি। তাদের নার্চার করতে হবে ঠিকঠাক মতো, এবং ডেফিনেটলি তাদেরকে আরো বেশি ম্যাচ খেলার সুযোগ করে দিতে হবে, যেভাবে বিসিবি তাদেরকে এখন করে দিচ্ছে। এই ধারাবাহিকতা যদি থাকে এবং তারা যদি বিদেশের মাটিতে এরকম রেগুলার খেলতে পারে বিভিন্ন অপোনেন্টের এগেনস্ট, এবং সেখানে যদি পারফর্ম করে, তখন দেখা যাবে যে ব্যাপারটা যখন ন্যাশনাল টিমে তারা আজ থেকে 3 বছর, 4 বছর, 5 বছর পরে আসবে, তখন আসলে দেখা যাবে শুরু থেকে তারা পারফর্ম করতে শুরু করেছে। অর্থাৎ তাদেরকে ওই 30 ম্যাচ অপেক্ষা করতে হয়তো হবে না, তারা শুরু থেকে পারফর্ম করবে, যেটা আসলে জরুরি একজন নতুন ক্রিকেটারের জন্য। দীর্ঘদিন ধরে ওপেনিং এর সমস্যায় ভুগছে বাংলাদেশ, এবং তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সেই জায়গাটা আসলে সেভাবে কেউ নিতে পারছিল না। তবে আশার আলো দেখাতে শুরু করেছেন পারভেজ হোসেন ইমন কিংবা তানজিদ হাসান তামিম, এবং সেই ধারাবাহিকতায় বয়সভিত্তিক পর্যায়ের এক ওপেনারও আসলে পারফর্ম করছেন। তার নাম হচ্ছে জাওয়াদ আবরার। এবং জাওয়াদ আবরার সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে 61 বলে 70 রানে চমৎকার একটা ইনিংস খেলেছেন। 9টা 4, 2টো ছক্কা তিনি হাঁকিয়েছেন, এবং তার স্ট্রাইক রেট ছিল 114.75। আগে যদি ম্যাচের ফলাফল আপনাদের জানাই, বাংলাদেশ আন্ডার-19 টিম এই মুহূর্তে আসলে সাউথ আফ্রিকা ট্যুরে রয়েছে, এবং প্রথম ম্যাচে তারা প্রথমে ব্যাট করে 285 রান তোলে 6 উইকেট হারিয়ে, যেখানে ওপেনার জাওয়াদ আবরার 70 রান করেন। এছাড়া 63 রানের ইনিংস খেলেছেন 2 মিডল অর্ডার ব্যাটসম্যান রিজান হোসেন এবং আবদুল্লাহ, এবং যার কারণে বাংলাদেশ 285 করে 6 উইকেটে 50 ওভার শেষে। সাউথ আফ্রিকা গুটিয়ে গেছে 155 রানে। বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বোলিং করেছে নিশ্চিতভাবেই, এবং বাংলাদেশি বোলারদের ভেতরে 3 উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন, রিজান হোসেন, আজিজুল হাকিম এবং দেবাশিস দেবা, প্রত্যেকে একটা করে উইকেট নিয়েছেন। জাওয়াদ আবরারের কথা যদি বলি, নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে যে এই বছরই শ্রীলঙ্কান আন্ডার-19 টিমের বিপক্ষে বাংলাদেশ আন্ডার-19 টিম যখন খেলছিল, তখন তিনি ওই সফরে 2টা সেঞ্চুরি করেছিলেন। আমার যতদূর মনে পড়ে, একটা 130 রানের ইনিংস ছিল অপরাজিত, এবং 113 রান করেছিলেন তিনি আরেকটা ম্যাচে। এবং এই দুটো সেঞ্চুরি করার ফলে তাকে নিয়ে ওই সময় কিন্তু আলোচনা আসলে হয়েছিল যে প্রতিভাবান ক্রিকেটার, কোনো সন্দেহ আসলে নাই। ইনফ্যাক্ট এই বছরই সে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে খেলেছে গুলশানের হয়ে। 10টা ম্যাচে সে খেলেছে, এবং 10টা ম্যাচে তার পারফরমেন্স কেমন ছিল? 10টা ম্যাচ খেলে সে রান করেছে হচ্ছে 330, 75 ছিল তার হাইয়েস্ট, এভারেজ 33, 2টা 50 সে করেছে। সো প্রথম বছরেই এই পারফরমেন্স কিন্তু খুব একটা খারাপ না, ডেফিনেটলি আশা জাগানিয়া পারফরমেন্স ছিল তার।
এবং এখন পর্যন্ত 4টা টি-20 ম্যাচ খেলে 107 রান সে করেছে। এবং বিপিএল এ তার দল ছিল সিলেট স্ট্রাইকার্স এবং একটা মাত্র ম্যাচ সে খেলেছে সেখানে। তো খুবই গুরুত্বপূর্ণ, মানে এই যে ওপেনার যদি রান পায়, ওপেনার যদি রান করে, তাহলে আসলে দলের জন্য কাজটা কিন্তু তুলনামূলক অনেক সহজ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই বাংলাদেশের জন্য ভালো যে বয়সভিত্তিক পর্যায়ে জাওয়াদ আবরার তিনি রান করছেন, কনসিস্টেন্সি দেখাচ্ছেন, ধারাবাহিকতা তার ব্যাটিংয়ে আসলে রয়েছে। তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই আগামী দিনে সেটা সুফল বাংলাদেশ পেতেই পারে। তো বাংলাদেশের যুবাদের অভিনন্দন সাউথ আফ্রিকাকে হারানোর জন্য।